এসব কি করতে আসে? ইসলাম, আমরা ইসলাম ইসলাম যদি কায়েম করতে হয় তো প্রধানমন্ত্রীটা আমারই হতে হবে। আসসালামু আলাইকুম। অবাগী টিভি থেকে আমি মোহাম্মদ বাকেরুল্লাহ সারাফাত। রাত ৩০টা ৬৫ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। এদিকে ইসলামী ১২ দলের জোট থেকে ইল্লাল্লাহ কোম্পানি বেরিয়ে গিয়েছে। বাকি এদিকে বাংলাদেশ যাবে না ভারতের বিশ্বকাপ খেলতে। আচ্ছা, এবার সরাসরি চলে যাচ্ছি মোহাম্মদ ভাগ্নির কাছে। ধন্যবাদ মামা। আমরা চলে এসেছি সেই আমাদের ইল্লাল্লাহ পার্টির কাছে। এখন তিনার কাছে আমরা কিছু এখন মূল্যবান বক্তব্য নেবো। আপনি এখন আগে এসো। এখন নিতে চলে আসলাম আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনারা কারা? আমরা এই যে অভাবী টিভি থেকে, আমি মোহাম্মদ রিয়াদ। পান দাও। পান দেবো মানে? জর্দাদি পান নেইছো? জর্দাতে পান আমার আমার দেখছো না আমার দেশের অবস্থা কিরকম, আমার পান দেবো কি হবে? পান না হলে তো কথা বেরাবে না। মহাযন্ত্রে বললাম মামা এ পান আছে যে পান দেবো কান্তি, পারলে আমার নাম করিয়ে হাফিজুরের কাছ থেকে নিয়ে যা। হাফিজুর ভাইয়ের কাছে নিয়ে আনবো? আচ্ছা ঠিক আছে, আনছে। এই যে একটু লেট হয়ে গেল, তুমি মনে করেন না? ও, তুমি এসেছো? হ্যাঁ বলো। এই যে আমি বলতে চাইছিলাম যে এই যে বলছিলাম যে আমি বলতে চাইছিলাম যে এই যে যে ইসলামিক একটা জোট বেঁধে হলো বর্তমানে বাংলাদেশে, এই যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন, আচ্ছা। যে 12 দলীয় যে একটা ইসলামিক জোট হয়েছিল, এটা কিন্তু বাংলাদেশের আগে কোনোদিন হয়নি। এই প্রথম হইলো জোট। শুনলাম নাকি এই জোটের থেকে আপনাদের বের করে দিয়েছে। না, ইসলামটা আমার। মানে আমরাই তো ইসলাম। আচ্ছা, তাহলে আমরা কি সাল্লিয়ন? দেশটা বুঝতে হবে। ইসলাম হচ্ছে আমরা। আমাদের কখন বের করে দিল? ইসলামটা আমরাই তাদেরকে বের করে দিয়েছি। তাদেরকে বের করে দিয়েছেন আপনারা? আবার শুনলাম নাকি আপনি নাকি প্রধানমন্ত্রী হতে চাইছিলেন। ইসলাম, আমরা ইসলাম ইসলাম যদি কায়েম করতে হয় তো প্রধানমন্ত্রীটা আমারই হতে হবে। কি কথাটা যুক্তি দেওয়া কথা নাকি? যুক্তি দেওয়ার কথা তারে মানলাম। আপনার আসনটা জানে কই যে ভাই? আমার এই যে আসনে সুপার, সেখান থেকে এসেছো, এই আসনে আমার। সেই আসনে আপনি ভোট পাবেন তো? ভোট পায় কি না পায়, আগে প্রধানমন্ত্রী লিখিত দিক আমাকে, সেটা পাস করলে আপনাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হবে। তাহলে আমি জোট করতে রাজি ছিলাম। যেহেতু আমার কথা রাজি নয় তারা, সেহেতু আমি তাদের সাথে আর থাকতে যাচ্ছি না। আমার ইসলামিক আইন আমরা নিয়ে চলে আসছি। আমরা নিজেরাই শরিয়া আইন চালু করব। আমার তো সন্দেহ আপনাদের যে আসনে, সেই আসনে আপনি ভোট পাবেন না। আপনি বেরিয়ে আসলেন কেন? ভক্তবৃন্দ, এসব সাংবাদিক আমার কাছে কি করতে আসে? বেরিয়ে যাও, হুজুর পিছে আছে। আমি বলতে চাচ্ছি আপনারা তো আজ পর্যন্ত সংসদে যেতে পারেন, আপনি কিভাবে প্রধানমন্ত্রীর আসন চাচ্ছেন? আপনি ভুল করলাম বস। কি বল?